জেক্সপো আর ভোকলেটের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস একদিকে, আর অপরদিকে স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন পুনরায় ফেরত চলে আসা, আইটিআই স্টুডেন্টদের সাবজেক্ট না অ্যাড করতে পারার জন্য তাদেরকে নট এলিজেবল দেখাচ্ছে। এই ধরনের বেশ কিছু সমস্যা নিয়ে স্টুডেন্ট এবং অভিভাবক সকলের এখন মাথায় হাত। আমরা রীতিমতো প্রচন্ড পরিমাণে কল এবং অফিসেও ভিজিট দেখতে পাচ্ছি, যেখানে স্টুডেন্টদের একটাই সমস্যা যে স্যার আমরা দেখুন পেমেন্টটা সাকসেসফুলি করেছিলাম, কিন্তু আমাদের যে সাবজেক্ট, আমি তো আইটিআই নিয়ে পড়েছি, তাহলে এখানে আইটিআই এর কোনো সাবজেক্টই শো করছে না, তো কিভাবে সেটাকে অ্যাড করব। দ্বিতীয় বিষয়, যারা ভোকেশনাল করেছিল তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিয়েছে। আর একটা জিনিস, যারা জেক্সপোর সবকিছুই সঠিকভাবে করেছে কিন্তু তারপরও ডকুমেন্টসটা এখনো পেন্ডিং দেখাচ্ছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে তোমরা খুব চিন্তার মধ্যে আছো। আর যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের আর এক চিন্তা যে স্যার র্যাঙ্ক কবে বের হবে। এই প্রত্যেকটা বিষয় আজকে শর্টের মধ্যে তোমাদেরকে জানাবো। আর এটাও জানাচ্ছি, আগামী সোমবার দিন আমি বর্ধমান অফিসে দুপুর 2-2:30 পর্যন্ত থাকছি। যারা আমার সাথে দেখা করতে চাইছিলে অথবা যাদের নাম্বারটা একটু কম আছে, মানে মাধ্যমিকের নাম্বার কম আছে, সরাসরি একটা ভালো কলেজে ভর্তি হতে চাইছিলে বা বিটেকেও ভর্তি হতে চাইছো ভোকেশনালের স্টুডেন্ট, তোমরা অন স্পট এসে ভর্তি হতে পারবে পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলিতে। যদি চাও সেটা প্রাইভেট কলেজ, নিজের পছন্দ মতো এলাকাতে পছন্দ মতো ডিপার্টমেন্ট, সেই সুযোগটাও তোমরা পাচ্ছ। এটা ছাড়াও যাদের একটু নাম্বার 50% 60% আছে, তারা যদি চাইছো সঠিকভাবে কাউন্সিলিং এর মাধ্যমে একটা গভর্নমেন্ট কলেজ ভালোভাবে যাতে পায়, তার একটা সঠিক গাইডেন্স, সেক্ষেত্রেও তোমরা আমাদের কনসালটেন্সি সার্ভিস নিতে পারো। এডুকেয়ার স্কিল একাডেমি বিগত 9 বছর ধরে স্টুডেন্টদেরকে এই বিষয়ে গাইড দিয়ে আসছে। তো আমি আপাতত তোমাদেরকে যে জিনিসটা বলবো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলে তোমাদের জয়েন হতে বলবো। সেখানে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে না আইটিআই এর জন্য, তাদের জন্য একটা ইমেলের ফরম্যাট, একটা ইলেকট্রিক চিঠির ফরম্যাট আমি দিয়ে দিচ্ছি। সেই ফরম্যাটটা তোমরা স্টেট কাউন্সিলের মেল আইডিতে পাঠাও। ওয়েবসাইটে দুটো নাম্বার তো দেওয়া হয়েছে অবশ্যই, কিন্তু সেই দুটো নাম্বারে কল কিন্তু ধরা হচ্ছে না। 4 তারিখ আজকে লাস্ট ডেট দেওয়া হয়েছিল নিজের সাবজেক্টের বিষয়গুলিকে অ্যাড করার। অ্যাপ্লিকেশনে লগ ইন করার পর ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে ওখানে সাবজেক্টের জায়গাটাতে সবকিছু দেখাচ্ছে, কিন্তু আইটিআই এর ফুল নাম্বারটাই দেওয়া হচ্ছে, কোনো সাবজেক্ট শো করছে না। যাদের এই রিভার্স অ্যাপ্লিকেশন এসেছিল এটার একটা সমস্যা, ওবিসি নিয়ে একটা সমস্যা, আবার অনেকের এই 50 টাকা করে পেনাল্টি ফিসটা দেওয়ার পরও ফেল দেখাচ্ছে বা দুবার করে পেমেন্ট করতে হচ্ছে। কন্যাশ্রী আইডি নিয়েও কোনো সমস্যা হয়েছিল। এত ক্রিটিক্যাল কন্ডিশন এর আগে কিন্তু কখনো দেখা যায়নি, যেটা এখন স্টুডেন্টরা সম্মুখীন হচ্ছে। আমরা স্টুডেন্টদেরকে জাস্ট একটা গাইডেন্স দিয়ে আসছি, তাদের রাস্তা বলে দিই। তোমাদেরকে বলবো যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে তাদেরকে এখনো আরো 10টা দিন অপেক্ষা করতে হবে র্যাঙ্ক কার্ড পাবলিশের জন্য। আপাতত আজকে লাস্ট ডেট বলেছিল ঠিকই, কিন্তু বহু স্টুডেন্টের এখনো কিন্তু সমস্যাটার সমাধান হয়নি। এদিকে আইটিআই যারা 2 বছর করেছে তারা 2 বছরের পলিটেকনিক করতে পারবে না, এটা অনেকেই ধারণা নিচ্ছ বা এটা ভাবছো। এরকম কোনো ভাবার কারণ নেই। এত বছর ধরে যে নিয়মটা চলে এসছে এটা হঠাৎ করে পরিবর্তন হয় না, বা এরকম কোনো নিয়মও নেই। তোমরা 2 বছরের পলিটেকনিক পড়তে পারবে। এর জন্য যেটা টেকনিক্যাল এরর বা যা স্টেপ নেওয়া দরকার সেটা অবশ্যই কারিগরি ভবন স্টুডেন্টদের সাহায্যে নেবে এবং তোমাদের কথা ভেবে নেওয়া হবে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের সাবজেক্ট অ্যাড করা যাচ্ছে না তারা অবশ্যই এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কারিগরি ভবনকে জানাও। পারলে সোমবার দিন সরাসরি স্টেট কাউন্সিলে গিয়েও একবার কথা বলতে পারো, কারণ যে নাম্বারগুলি হেল্পলাইনে দেওয়া হচ্ছে সেগুলিতে কল ধরা সম্ভব হচ্ছে না, বা ওনারা ধরে সেরকম কোনো গাইডেন্স দিতে পারছেন না। বহু স্টুডেন্টের, হাজার হাজার স্টুডেন্টের ভবিষ্যৎ এই নিয়ে চিন্তার মধ্যে আছে। আমি এটাই গাইডেন্স তোমাদেরকে দেব। আর আপাতত তোমরা যদি আমাদের থেকে কাউন্সিলিং করাতে চাইছো বা কলেজে ভর্তি হতে চাইছো তার সাপোর্ট তো পেয়ে যাবে। যাদের বাড়ি কলকাতার দিক দিয়ে যদি বর্ধমান না আসতে পারো, হুগলির মগরা 2 নম্বর পঞ্চায়েতের কাছে এডুকেয়ারের আরো একটা অফিস আছে, ওই অফিসে এসেও তোমরা কথা বলতে পারো সোমবার দিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। আর তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন হয়েছে না এখনো হয়নি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।